খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার দুধ বেটা মুহাম্মদকে কোথাও পাওয়া গেল না। আমি চিন্তা করলাম, আল্লাহ, এখন যদি আমি যাই আমিনার কাছে, আমিনা যদি আমাকে জিজ্ঞাসা করে, বোন হালিমা, আমার ছেলেকে তুমি নিয়ে আসো, একা কেন এসেছ? এ বাবা, ওই রকম করে ওটের লাগামটা ধরে হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি মক্কার দিকে রওনা হলাম। আমি যখন চলে গেলাম আল্লাহর কাবা ঘরের কাছে যাওয়ার পরে, ওই সময় আল্লাহর কাবা ঘরের চাতালে যাওয়ার পরে তিনি বলেন, আল্লাহর কাবা ঘরের দেওয়ালটাকে ধরে হালিমা তো সাদিয়া তিনিও নয়নে কেঁদে যায়। তিনি বলেন, আল্লাহ, আমার মুহাম্মদকে আমি সঙ্গে নিয়ে এসেছিলাম মা আমিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমার মুহাম্মদকে যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, তোমার ঘরে এসে আমি দরখাস্ত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি আল্লাহর কাবা ঘরের কাছে ইখলাসের সহিত ওই সময় যখন তোমরা চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে যদি দোয়া করো, আল্লাহ পাক তোমার মনের বাসনা পুরা করবে। জোরে বলেন। ওই সময় যেন একটা বৃদ্ধ মানুষ হালিমা তো সাদিয়ার কাছে আসার পরে হালিমাকে জিজ্ঞাসা করছে, মারে তুমি কাঁদো কেন, তুমি চোখের পানি কেন ঝরাও বলো? বলছেন, বাবা, আপনাকে তো আমি চিনি না, আপনি কে গো? তিনি বলছেন, বেটি, আমাকে চিনতে হবে না, তুমি কেন কাঁদছো বলো? উনি সব কথা যখন বলল, বলার পরে ওই মানুষটা, বৃদ্ধ মানুষটা বলছেন, বলা, হালিমা, যাও দেখো আল্লাহর কাবা ঘরে মূর্তি পুজো আছে, এই মূর্তিগুলো আছে, তুমি মূর্তির সামনে গিয়ে যদি বলতে পারো, তাহলে মুহাম্মাদের খোঁজটা তুমি পেয়ে যাবে। হালিমা বলছেন, বাবা, আমার জীবন দশাতে আমি জীবনে কোনোদিন মূর্তি পূজার কাছে মাথা নত করিনি। হালিমা তো সাদিয়া তিনি ওই সময় আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে যখন কাঁদেন, তিনি বলেন, আল্লাহ, আমিনা আমাকে জিজ্ঞাসা করলে আমি আমিনাকে কি উত্তরটা দেব? হালিমা তো সাদিয়া কেঁদে যাই। ওই সময় যেন আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘরে তিনি ইবাদত করার জন্য তিনি আসছেন। ওই সময় থেকে একজন মহিলা আল্লাহর কাবা ঘরের পাশে এসে দেওয়াল ধরে যেন কান্না করে। আব্দুল মুতাল্লিব বলছেন, মা গো, তুমি কি এমন মুসিবতে পড়ে গো মা? ও মা, তুমি আল্লাহর কাবা ঘরের কাছে সে তো কেন কাঁদো? তিনি মুখটা ফিরাইয়া দেখেন আব্দুল মুতাল্লিবকে তিনি দেখতে পান। আব্দুল মুতাল্লিব বলছেন, হালিমা, কি ব্যাপার, তুমি এই জায়গায় এসে আল্লাহর কাবা ঘরের কাছে সে কেন কাঁদো হালিমা? হালিমা বলছেন, বলে, আব্বা জান, আমি ওই সময় আপনার পোতাকে নিয়ে আসছিলাম, আপনার দাদুকে আমি নিয়ে আসছিলাম আমিনার কোলে তুলে দেওয়ার জন্য, কিন্তু আপনার পোতাকে আপনার দাদুকে যে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুতাল্লিব ওই সময় যেন হালিমাকে কাছে রেখে বলে, হালিমা গো, তুমি চিন্তা করো না, হালিমা, বাড়ির দিকে চলে যাও, আমার আমিনার কাছে চলে যাও। হযরতে আমিনার কাছে মা হালিমা যখন চলে আসলেন, হালিমাকে জিজ্ঞাসা করে, গো হালিমা, আমার বেটা কোথায়, তুমি একা কেন এসে যাও? হালিমা তো সাদিয়া বলছেন, বলে, আমিনা রে, আমি তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আমি একটু ইস্তেঞ্জা করার জন্য একটা পাহাড়ের আড়াল হয়েছিলাম, ওই সময় পাথরে বসিয়ে রেখে গেছিলাম, আমি ইস্তেঞ্জা সারার পরে, আমি শেষ করার পরে যখন আমি ঘুরে আসি, ওই সময় তোমার বেটাকে আর খুঁজে পাওয়া যায় না। আমিনা বলছেন, হালিমা, এজন্য তোমার মন খারাপ হয়েছে হালিমা, তোমাকে মন খারাপ করতে হবে না হালিমা,
আল্লাহ পাক আমার ঘরে এমন একজন সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানটা হারায়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছেন, হালিমা আমি যে সন্তানটার নূরের আলোতে আমি আল্লাহর কসম করে বলি আমি মুলকে শাম পর্যন্ত দেখেছিলাম। তোমার মায়া মিনা গো তোমার দুধ মাগালিমা, তোমার মাও আমিনা গো তোমার দুধ মাগালিমা। তুমি জন্ম নিলে মায়া মিনার ঘরে, তুমি জন্ম নিলে মাগামিনার ঘরে, ফেরেশতারা এলো আমিনার ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বল বলো, তোমার দোয়া কবুল করতে দেরি করে না। তোমার মায়া মিনা গো তোমার দুধ মাগালিমা, তোমার মায়া মিনা গো তোমার দুধ মাগালিমা। তুমি গেলে যখন মাহালিমার ঘরে, তুমি গেলে যখন মাহালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। তুমি গেলেন যখন মাহালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। মাহালিমা বলে, মাহালিমা বলে, এ তোরা দেখবি যদি আয় আমার ঘরে খোদার করোনা। তোমার মায়া মিনা গো তোমার দুধ মাগালিমা। দয়ার নবীজি আমরা তোমার দেওয়ানা, তোমার মায়া মিনা গো তোমার দুধ মাগালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার হাবিবকে সেই সময় ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীকে যে পৃথিবীতে আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছেন, ওই সময়তে বাবা আব্দুল মুত্তালিব জান আল্লাহর কাবা ঘরে চাতালে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়ে বললেন, এ কুরাইশ বংশের মানুষেরা তোমরা কে কোথায় আছো গো এসো, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে ডাক দিয়েছি। সবাই এসে যখন হাজির হয়ে গেল, সরদার ডাক দিয়েছে, সবাই এসে যখন হাজির হলো বাবা, ওই সময়তে জান আব্দুল মুত্তালিব বলছেন, আমার বেটা আব্দুল্লাহ, যার বেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে তোমরা দেখো, এই মুহাম্মদ আমার পতাকে খুঁজে পাওয়া যায় না। কেউ যদি তোমরা খুঁজে পাও, খোঁজ যদি দিতে পারো, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে 10টা করে ওটা আমি পুরস্কার দেব। এ বাবা চারিদিকে খবর হয়ে গেল, সবাই যেন খোঁজা খুঁজে করে, কিন্তু আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী যেন কোথায় আছেন কেউ খুঁজে পায় না। আব্দুল মুত্তালিবের কাছে এসে খবর হয়ে গেল, ওগো আমাদের মক্কার সরদার, ও আল্লাহর ঘরের মুতাওয়াল্লিয়া, আপনি যে আমাদেরকে খবর দিয়েছিলেন সেই খবর অনুযায়ী আপনার পতাকে যেন কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা কোথাও খুঁজলাম কিন্তু সব জায়গা গেলাম, কোথাও পাওয়া গেল না। আব্দুল মুত্তালিব তিনি বলেন, ওই সময় আমি যখন বেরিয়ে গেলাম আল্লাহর কাবা ঘর থেকে,
বেরিয়ে যাবার পরে আমি চলে যাই, সামনে একটা মানুষ দেখা গেল। ওই সময় মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম, বলে বাবা রে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। বলছেন আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন? বলছে বাবা এদিকে দেখেছে একটা 5 বছরের সন্তান যার নাম হলো মোহাম্মদ, এইদিকে কি তুমি যেতে দেখেছো বাবা? ওই সময় যেন মানুষটা বলছে না গো আব্দুল মুত্তালিব, আমি কত বছরের ছেলে বলতে পারবো না, তবে ওই যে দেখা যায় একটা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়, ওই যে পাহাড়ের উপরে আমার বকরিগুলোকে আমি নিয়ে গেছিলাম চড়ানোর জন্য। ওই জায়গাটা দেখলাম যখন পাহাড়ের উপরে দিয়ে গেলাম, ওই জায়গাটা আমার বকরিগুলো দেখি ওই যে বাচ্চাটা সিজদা খেলাতে পড়ে আছে আর গিরগির করে কান্না করে চোখের পানি ঝরাইয়া। আমি ওই সময় দেখলাম মোর কান্নার জন্য আমার বকরিগুলো যেন ওই সময় খাওয়া দাওয়া করে না আর ঘাস খায় না। আমি ওই সময় যেন আমার বকরিগুলোকে আমি নিয়ে চলে আসলাম। ওই দেখা যায় ওই জায়গাতে একটা ছেলে আছে আব্দুল মুত্তালিব, তিনি চলতে লাগলেন। আর যাবার পরে বাবা দেখে আমার নবী যেন ওই জায়গাটা একটা গুহার মধ্যে আমার নবী যেন ওই জায়গায় সিজদা খেলাতে বসে আমার নবী কাঁদে। এ বাবা আমার নবী দরদি নবী গো, উম্মতে দরদি নবী গো, আবার নবী যেন কাঁদেন আল্লাহ আবার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। 5 বছর বয়স আমার নবী কি যাইয়া রব্বে গাবলে উম্মতি, ইয়া রব্বে গাবলে উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। আবার নবী যেন চোখের পানি ঝরিয়ে কাঁদে। আব্দুল মুত্তালিব পিছন থেকে তিনি দেখতে আসেন, তিনি বলেন আল্লাহ এত ছোট সন্তান মাত্র 5 বছর বয়সে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে কিরকির করে কান্না করে আমার নবী যেন ডাকছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওই সময় বাবা আব্দুল মুত্তালিব যেন ডাক দিয়েছেন, এটা মুহাম্মদ তুমি মাথা উঠায়া নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে বলে এই বাবা আমার নবীকে যেমনি আব্দুল মুত্তালিব তিনি ডাক দেওয়া, ওই সময় যেন তিনি সিজদা খেলাতে তিনি ডাক দিয়ে বলছেন, কে গো আমাকে এই জায়গায় আমি আল্লাহর সঙ্গে কথা বলিও, আমার গুনাহগার উম্মতের জন্য আমি দরখাস্ত করেছি, অতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না যতক্ষণ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবে। এ মুসলমান আল্লাহর নবী আমার ওই জায়গায় আমার উম্মতের জন্য আমার নবী কাঁদে। আব্দুল মুত্তালিব যেন বলছেন, বলে মুহাম্মদ আমি অন্য কেউ নয়, আমি এসেছি তোমার দাদু। আমার নবী যেন মাথাটা উঠাইয়া নিয়ে বলেন, দাদু গো আপনি কেন এই জায়গাতে এসেছেন? আবার নবীকে 5 বছর পরে যেন আব্দুল মুত্তালিব পাওয়ার পরে একটু সিনাতে লাগালেন, বুকে লাগালেন, বুকে লাগায় নেওয়ার পরে বলছেন, মেটো মুহাম্মদ আমার দাদু চলো চলো এখন চলে যেতে হবে বাড়ি, চলো তোমার জন্য তোমার দুধমা হালিমা বড় টেনশনে আছে বেটা, তোমার মায়ের চোখে তুমি পানি কেন ঝরিয়েছো বেটা, চলো। ওই সময় যেন আবার নবীকে আব্দুল মুত্তালিব বলেন, আমি ওটার উপরে চাপাইয়া দিয়াও। আমি যখন চলতে আরম্ভ করলাম বাড়ির ভিতরে যখন আসলাম, ওই সময় আমার মা আমিনা হাত দুখানা বাড়িয়ে দিলে দাও। আবার নবী যেমন গোটে গোটে পা মোবারক মা আমিনার বুকে লেগে গেল। মা আমিনা নেওয়ার পরে তিনি বলেন, বেটা মুহাম্মদ তুমি কোথায় গেছিলে বেটা? তোমার জন্য যে তোমার দুধ মা হালিমা
চোখের পানি ঝরিয়েছিল। ও বেটা বলো তুমি কোথায় চলে গেছিলাও? আবার নবী বলছেন গো মা জননী, আমি যখন পাথরের উপরে বসেছিলাম ওই সময় যেন আবার গুনাহগার উম্মতকে মনে পড়েছিল। এ বাবা বলো, আমার নবী গুনাহগার উম্মতির জন্য আমার নবী যখন সিজদা খালাতে এসে কেঁদেছিলেন, আবার নবী গো 5 বছর বয়সে গুনাহগার উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন। ও মুসলমান বলো, আমরা কই নবীর জন্য কবার চোখের পানি ঝরাই? বাবা আমরা মুখে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নবী নবী বলি, কিন্তু নবীর দিওয়ানা হতে পারি না। ও বাবা আমার নবী জানো বলছেন বলে মা গো, আমার ওই সময় যখন গুনাহগার উম্মতকে করে মনে পড়ল মা, আমি একটু নিরিবিলি জায়গাতে আল্লাহর ইবাদত করে ওই সময় আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিলাম। জোরে বলো না এ মুসলমান, আবার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন ওগো মা গালিমা, ওগো মা আমার গুনাহগার উম্মতকে মনে পড়েছিল, ওই জন্য মা গো তোমার বিনা অনুমতিতে আমি একটু আড়ালে গিয়েছিলাম। মা ওগো মা গালিমা, তুমি আমাকে এই জন্য ক্ষমা করে দাও। জোরে বলো না এ মুসলমান, মা হালিমাতু সাদিয়া তিনি বলেছিলেন বেটা মুহাম্মদ আর আমি তোমাকে নিয়ে যাব না, এবার তোমার মা জননীর কোলে তোমাকে তুলে দিলাম। ও বেটা মুহাম্মদ, যেদিন তোমার কালমা প্রচার হবে সেই দিন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তোমার কালমা পড়ে আমি কালিমা মুসলমান হয়ে যাব। তার আগে কি হালিমা মুসলমান ছিল না? এ বাবা হালিমাতু সাদিয়া ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের দিনের উপরে তিনারা চলাফেরা করতেন। কোন মানুষের ধারণা হয় এটাও আব্দুল মুতাল্লিব তো হিন্দু ছিল, মানুষের ভুল ধারণা। আব্দুল মুতাল্লিব জীবনে কোনদিন ওই আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা ছিল, কোনদিন পাথরের কাছে গিয়ে মাথা নত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন তিনি গারে হিরাতে তিনি আল্লাহর ইবাদত করতেন। আব্দুল মুতাল্লিব এতটা পরেশগার ছিল। আব্দুল মুতাল্লিব বলে আমি কিছু পানি নিতাম, খেজুর নিতাম, নিয়ে যাওয়ার পরে ওই গারে হিরাতে যে আমি 3 দিন ধরে আল্লাহর ইবাদত করিতাম। জোরে বলেন এ বাবা, যদি কেউ বলে আব্দুল মুতাল্লিব তো মুসলমান ছিল না, বাবা এটা ভুল কথা হবে। সিরাতুন নবী সিরাতুর রাসূল জিয়াউন নবী এই কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আব্দুল মুতাল্লিব ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি কায়েম থাকিতেন। ও বাবা ওই সময় মা হালিমা তিনি যেন ওই সময়তে তিনাকে বিদায় দেওয়া হলো। আমার মা আমিনার কাছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থাকতে আরম্ভ করলেন, মা আমিনার কোলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে যেন আমার নবী ময়দানে খেলা দেখার জন্য আমার নবী গেছে। বাচ্চারা খেলাধুলা করে আর আমার নবী যেন ওই সময়তে গিয়ে হাজির হয়েছিল। ঠিক বৈকালের সময় আমার নবী যখন দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে আর ওই সময়তে যেন সব বাচ্চাদের বাপগুলো যেন আসার পরে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, আপন আপন ছেলেকে তারা নিয়ে চলে যায়। আল্লাহর নবী একদিন দাঁড়ালেন, আমার নবী দেখলেন সবাইকে নিয়ে যায়, আপন আপন আব্বারা এসে নিয়ে যায়, বাপেরা এসে নিয়ে চলে যায়। কিন্তু বাবা আমি দেখলাম ওই জায়গায় আবার নবীর তখন 6 বছর বয়স। জোরে বলো আবার নবীর 6 বছর বয়স। আমার নবীর জায়গায় দেখলেন ওই জায়গাতে আমার আম্মা আসে কিনা, আমার মা আসে কিনা, সূর্য ডুবো ডুবো হলো কিন্তু কেউ এলো না। আবার নবী যেন ওইখান থেকে আবার নবী আমার চোখের পানি জড়িয়ে বাড়ি গেলেন। আবার পরের দিন আমার নবী গো রহমাতাল লিল আলামিন আমার কালি কামলিওয়ালা গো আবার নবী যেন ওইখান থেকে
আবার সেই দিনে আমার নবী বসে রইলেন। মা আমিনা বলেন, আল্লাহ আমার বেটা মুহাম্মদ কি ব্যাপার, এই সময় কোথায় পাওয়া যায় না? কালকে দেখেছিলাম পাওয়া যায় না, আজকে দেখি আমার বেটা কোথায় আসে? ও বাবা, যখন মা আমিনা তিনি বলেন আমি বেরোলাম, ওই সময় দেখে যেন ময়দানে আমার ছেলে তো খেলাধুলা করে নাও। আমার ছেলেকে যখন দেখি আমি দেখতাম রাস্তা দিয়ে যখন আমার নবী যেতেন, ওই সময় নবীর মাথার উপর একটা মেঘমালা ছায়া করতো। জোরে বলো। মা আমিনা বলেন, আমি যখন বের হলাম আর বের হওয়ার পরে বাবা ওই সময় দেখা গেল আবার নবী যেন একটা জায়গাতে বসে আসে। আবার আমিনা দেখছেন আবার নবীর যেন মনটা মলিন হয়ে আছে। আবার আমিনা যাওয়ার পরে বলছেন, বেটা মুহাম্মদ তুমি এই জায়গাতে কি করছো? বলে বেটা, তিনি বলছেন, মা জননী ওগো মা আমি একটা কথা বলবো গো মা। তিনি বলছেন, বাবা তুমি তো কোনোদিন আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না, ও বাবা তুমি কি বলবে বলো। আমিনাকে বলছেন, মা গো আমার আব্বু কোথায় আছে গো মা? সব ছেলেরা খেলাধুলা করলো, সবার আব্বু এসে নিয়ে গেল গো মা, আমার আব্বুকে নাই গো মা, আমার আব্বু কেন আমাকে নিতে আসে না? জোরে বলে। বাবা শোনা মানি আওয়াজ যুবকেরা শোনো, আবার আমিনাকে যেমনি বলো, আমিনা বলছেন আমার ভিতরে যেন জবাব বন্ধ হয়ে গেল, আমার কথা বের হয় না। আমি ওই সময় আমার বেটা মুহাম্মদের দিকে তাকিয়ে তাকিয়ে জানো চোখের পানি ঝরে গেল। আবার আমিনা কেঁদে বলে, ও বেটা মুহাম্মদ তোমার আব্বুর কথা জিজ্ঞাসা করো। তিনি বলছেন, মা জননী আমি তোমাকে আব্বুর কথা জিজ্ঞাসা করলাম, ও গো মা এই কথাটা জিজ্ঞাসা করার জন্য গো মা তুমি কি কষ্ট পেয়েছো মা? তোমার চোখে পানি ঝরে গেল গো মা। আবার আমিনা বলছেন, বেটা তোমার আব্বা নাই চিরজীবনের মতো ওই যে মাকামা নামক আবুয়া নামক জায়গায় ওই কবরস্থানে তিনি শুয়ে আছে। আমার নবী জানাব মা আমিনা চোখ মাবানা গায় হাতি, আবার নবী চোখটাকে মুছে দিয়ে বলছেন, মা গাও আমি আর তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করব না মাও, এই কথাটা জিজ্ঞাসা করাতে মা তুমি কষ্ট পেয়েছো। আবার নবীকে যেন কোলে উঠায় নিয়ে মা আমিনা চলে আসলে রাও। মা আমিনা ওই সময় আব্দুল মুতাল্লিবের কাছে আসার পরে বলছেন, গো আমার শ্বশুর আব্বাও। তিনি বলছেন, আব্বা হুজুর আপনার কাছে একটা কথা বলবো। বলছে, মা আমিনা তুমি আমাকে কোনোদিন তো শিকায়েতের কথা বলো না, তুমি কি কোনো একটা শিকায়েতের কথা বলবে না কোনো বিচারের কথা বলবে? আম্মা আমিনা বলেন, বলে আব্বা হুজুর না আমি কথা বলবো না। বলে কি বলবে গো মাও? বলছে, মা গো তুমি তো কোনোদিন বাজারে যাও না মাও, তুমি কি বাজারে যাবার কথা বলবে? তুমি তো মক্কা শহরে কোনোদিন তো কোথাও যাও না গো মাও। তিনি বলছেন, আব্বা গো অনেক দিন ধরে বাবার বাড়ি যাইনি, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার পোতাকে আমার বেটা মুহাম্মদকে নিয়েও একবার বাবার বাড়ি যাব। আম্মা আমিনার দিকে আব্দুল মুতাল্লিব তাকিয়ে বলে, গো আমিনা এতে অনুমতি নেওয়ার কি আছে মা গো? তোমার আব্বার বাড়ি যাওয়ার জন্য তোমার মন খারাপ হয়ে যাও, তোমার মতন আমিনা এই জগতের নারীরা যদি হয় পারমিশন লেনওয়ালি যদি হয়ে যায়, শ্বশুরকে শ্বশুরের মতন যদি সম্বোধন করে, শ্বশুরকে শ্বশুরের মতন যদি ভালোবাসে, শ্বশুরকে বাবার মতন যদি ভালোবাসে। আমিনা বলেন, আমার বাবার নাম হলো ওয়াহাব জোহরি আর আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, কিন্তু আমিনা কোনোদিন শ্বশুরের চোখে দেখে না। তিনি বলেন, আমি ওয়াহাব জোহরি আব্বার মতন আমি সম্মান করিতাম। জোরে বলেন না এ বাবা, ও গো মা খেলা শুনু গো মা, হযরতে
আমিনা তিনি বলেন আমি ওই সময় যখন আমার আব্বা হুজুরের কাছে নিলাম, আমার আব্বা হুজুর আমাকে ডাকার পরে বলছেন আমিনা গো, ওগো আম্মা আমিনা একবার কাছে এসো বেটি। আমার যখন কাছে আসলেন নাও আব্দুল মুত্তালিব বেটির মতন বাবাও একটু আদর করে কপালে চুমা দিলেন। জোরে বলো আদর করে বলে মা আমিনা গো আমি একটা কথা বলি আমিনাও, তুমি যাবে বাপের বাড়ি আমি বাধা দিব না, তবে আমিনা বেশি দিন তোমার ছেলেকে নিয়ে তুমি থাকবে না। আমি আব্দুল মুত্তালিব আমার ভাই মুহাম্মদকে না দেখলে আমি থাকতে পারি না। এ বাবা আব্দুল মুত্তালিব বলল আমিনা তবে তুমি একা যাবে না, তোমাকে একা যেতে হবে না, বেরাও তুমি সঙ্গী বানায় নাও, তোমার সঙ্গে থাকে যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে নিয়ে তুমি সঙ্গী বানিয়ে চলে যাও, তবে বেশি দিন থাকিও নাও। শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে তিনি বিদায় নিলে নাও, বিদায় নিয়ে যায় আমার নবীকে উটের উপর আগে বসাইয়া নিয়েছে নাও। আবার নবী যত দূরে চলে যায় আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পোতার দিকে তাকিয়ে আছে। ও বাবা আমার নবীর দুঃখের আলোচনা শুরু হলো। বাবা আবার নবী যখন চলে যায় আমিনা বলেন আমি আড়াল হয়ে গেলাম, যতদূর পর্যন্ত আমাকে দেখতেছিল আমার শ্বশুর মশাই অত দূর দেখলাম আমার শ্বশুর মশাই তিনি দাঁড়িয়েছিলেন। আব্দুল মুত্তালিব যেমনি আড়াল হয়ে গেলাম তেমনি আগে দিকে যখন চলে যায় আম্মা আমিনা বলেন মক্কা থেকে যখন বের হলাম আমি আশরাফ নগরে যাব 450 কিলোমিটার দূরে, আমি কিছুটা দূরে যাবার পরে যেন আর রাস্তা দিক নির্ণয় করতে পারি না। জোরে বলে ওই সময় আমিনা বলেন আমি অনেকদিন পরে বাবার বাড়ি যাই, আমি রাস্তা যেন ভুলে গেছি। আমার নবী যেন বলছেন মা আমিনা গো রাস্তা চেনার জন্য তোমাকে টেনশন নিতে হবে না, চলো যাও আমি চিনে যাই রাস্তা। আমি নবী জানি কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ পাক সারা দুনিয়া আল্লাহ 1 সেকেন্ডে ঘুরিয়েছিলেন। জোরে বলো আপনি বলবেন মাওলানা এটা জাল কথা না, বাবা এটা বানাওয়াটি কথা নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে হযরতে আমিনা বলেন যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়াতে এসেছিল হঠাৎ করে দেখা গেল যেন একটা মুহূর্তের মধ্যে যেন কোথাও দেখতে পাওয়া যায় না, কোথায় গেল দেখা যায় না। আমার নবীকে আল্লাহ পাক জান্নাতি রেশমি পোশাক পরিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলো আল্লাহ পাক জান্নাতি পোশাক পরে আমার নবীকে পাঠিয়েছিলেন। এই জগতের বাচ্চারা তোমাদের 2 বছর বয়সে 1 বছর বয়সে 8 বছর 7 বছর বয়সে খাতনা দিতে হয় নাও, খাতনা দিতে হয়। আমার আল্লাহ পাক আমার নবীকে খাতনা অবস্থায় পাঠিয়েছিলেন। জোরে বলো আমার নবীর একজন ফুফি ছিলেন যার নাম হলো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সাফিয়া বলেন আমি আশ্চর্য জিনিস 6টা জিনিস দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান না বেটি সন্তান। ওই সময় সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান জন্ম নিয়েছিল। হযরত সাফিয়া বলেন আমি ওই সময় দেখলাম, আমি যখন দেখলাম আমার ভাতিজাকে ওই সময় দেখেছিলাম খাতনা অবস্থায় এসেছিল। আমি যখন একটা মাথাতে তেল দেওয়ার জন্য যাব আমাকে যেন কে বলছেন কালিমা রে ও সাফিয়া তুমি যার জন্য তেল মাখাবে আমি আল্লাহ তাআলা জান্নাতি তেল মাখিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দুনিয়ার বাচ্চা জন্ম নিলে পারে 7 দিনের দিনে সুন্দর করে তাকে কি বলা হয় সিদ্ধ করে নাকি? মায়েরা ভালো জানে। মা একটা জিনিস বলে যায় বাচ্চারা যখন জন্ম নেয় তখন দেখবেন 7 দিন হয় কিংবা 40 দিন পার হয় তখন কি করে বলেন তো সাঁটুরে না কি বলে ওকে সাঁটুরা বাঁধে না, এখন মনে হয় নাই ওসব জিনিস, আগে ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ। এসেরে কি কাজ হয়ে যায় এগুলো শরীকে হয়, কারণ দেখবেন ওই সাঁটুরা যখন পাতে তখন এক কলার পাতা কাটে
আর একটা ডাল কাটে দিয়ে কলম বানায় আর বালিশের পাশে রেখে দেয়। বালিশের পাশে রেখে দেওয়ার পরে ভালো 7 রকমের খাবার তৈরি করে। খাবার তৈরি করে বলে আজকের আর 7 দিনে আল্লাহর তাকদীর লিখবে। আজ বুঝলেন, আল্লাহর তাকদীর লিখবে না, ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার যেদিন আপনার মায়ের পেটে আপনি আমি ছিলাম, তখন আল্লাহ 4 মাস 10 দিন আল্লাহ পাক সমস্ত তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের দিন আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি দুনিয়াতে যাবে, যাওয়ার পরে কতদিন থাকবে? আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি আল্লাহ পাক তোমাকে হায়াত আমি আল্লাহ দিয়েছি এবং আমি আল্লাহ তোমাকে মৃত্যু আমি আল্লাহ দান করেছি। বান্দা তুমি কতদিন থাকবে? আমি আল্লাহ তোমার তাকদীরে সব লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহলে মানুষকে যখন বলবো যে আল্লাহ এটা তাকদীরে লিখেছে, তাই না? তাকদীরে লিখেছে, এটা তাকদীরে ছিল তাই হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ যখন মারা যায় তো বলে যে মানুষটা এরকম তাকদীরে ছিল তার জন্য মানুষটা মারা গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মানুষ এরকম বানাওয়াটি কথাগুলো বলবে। বলবে না? বলবে না? মানুষ বলবে। কোন মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় তাহলে তো আল্লাহর উপরে ইলজাম হয়ে যাবে না? হ্যাঁ, জ্বর তাকদীরে ছিল তাই মরেছে। কেউ যদি বিষ খায় তারপরে যদি মারা যায় তো মানুষ বলবে মানুষটা বিষ খেয়ে মারা গেছে, আর তাকদীরে ছিল ওরকম তাই মারা গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা এরকম ওজুহাতটা দিবে, আমি আল্লাহ জানি তোমরা দোষারোপ করবে, কিন্তু আমি আল্লাহ পাক মোহর মেরে দিলাম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে পথ প্রাপ্ত করি আর এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পথ ভ্রষ্ট বানাইয়া দিই। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে শোনার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি। বান্দা তোমার বিবেক আমি আল্লাহ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। কারণ বুদ্ধির সঙ্গে মাতব্বরি করার জন্য আমি আল্লাহ বিবেকটাকে তোমাকে দিলাম, এই জন্য ভালো আর মন্দকে বুঝার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আর মন্দটা বুঝার জন্য। আচ্ছা, আপনি এই জায়গাতে এসেছেন তো এটা জলসা তলা নাই, হ্যাঁ, এটা জলসার মাহফিল। এখানে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা, আপনি বলুন এই জায়গাতে নেকি হবে না পাপ হবে? নেকি হবে, তাই না? আপনি যদি গান বাজনা তলায় যান তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে বিবেক যদি ওই জায়গায় যায় তাহলে পাপ হবে, আর এখানে আসলে নেকি হবে। আল্লাহ পাক বলছেন ওই রকম ধরনের ব্যক্তি যারা হবে, বিবেকের সঙ্গে যারা মাতব্বরি করবে, বিবেক যদি ভালো হয় আমি আল্লাহ ওই বিবেকওয়ালা মানুষকে আমি আল্লাহ পথ প্রাপ্ত করি। মাইয়াহদিহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বিবেক হারা হয়ে যাবে, আমি কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, আমি জবান দিয়েছি তারা সত্যটা বললো না, আমি আল্লাহ পাক ওই জন্য তাদের জন্য রেখেছি এক শ্রেণীর মানুষ, অমাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছেন আর আমার নবী বলেছেন, আদ-দুআ মাকবুল ইবাদ। দোয়া এমন একটা জিনিস, দোয়া হচ্ছে তোমার ইবাদতের মগজ বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন দোয়ার মাধ্যম দিয়ে তোমার কি হয়? দোয়ার মাধ্যম দিয়ে কি হবে? আজকে রাতটা কি আমরা জানি? আজকে রাতটা, এই রাতে যে বসে আছি, এই রাতটা কত মূল্যবান। আজকে রাতটা হচ্ছে সাবে মেরাজ, সাবে মেরাজের রাত, যেই রাত্রে আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রে আল্লাহর দিদার করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আমার উম্মত উম্মতির মধ্যে যারা এই রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ নবী বলেছেন এক রাকাত নফল ইবাদত করলে তোমার কত নেকি হবে, 2 রাকাত নফল নামাজ আদায় করলে পারে কত নেকি হবে। আর এই রাত্রিতে যারা রাত্রি জাগৃত হয়ে যেই ব্যক্তিরা ইবাদত করে রাতটাকে অতিবাহিত করে কাটিয়ে দিবে, আল্লাহর নবী বলেছেন 400 বছর নফল ইবাদত করে যতটা নেকি হবে, আল্লাহ পাক তার আমল নামাতে অতটাই নেকি দিবে। জোরে বলেন
আমলনামাতে অতটাই নেকি দিবে। আল্লাহ নবীর দোয়ার মাধ্যম দিয়ে তোমাদের কি হবে? আল্লাহর নবীর আদুয়া ওয়া মাগফিরাল ইবাদ, যেমন নবী বললেন দোয়া হলো তোমার ইবাদতের মগজ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আত-তাকদিরু ওয়ালা রুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যম দিয়ে তোমার তাকদীর পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন, দোয়ার মাধ্যমে তোমার তাকদীর পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে দোয়ার জায়গাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুকর করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা গামিনা তিনি বলেন আমি ওই সময় যখন চলতে আরম্ভ করি, আমি চলতে চলতে যখন মক্কা থেকে আমি আশরাফ নগরে যখন আমি ঢুকে গেলাম, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে আমার নবী নিয়ে গিয়েছিলেন, আবার নবী বলেন ওই রাস্তাগুলো আল্লাহ পাক আমাকে সব ঘুরিয়েছিলেন। জোরে বলো। মা আমিনা বলেছিলেন আমি ওই সময় যখন আমার বেটাকে আমি দেখতে পেয়েছিলাম না, আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন যখন আপনি মা আমিনার উদরে আপনি যখন দুনিয়াতে এসেছিলেন আপনার আবির্ভাব হয়েছিল, আপনার মা বলেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য আমার ছেলেকে আমি খুঁজে পাই না, হঠাৎ করে যেন দেখা গেল ওই জায়গাতে হাজির হয়ে গেছেন। আমার নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওই সময়টুকুনের মধ্যে কোথায় গিয়েছিলেন নবী আপনি ভালো জানেন। জোরে বলেন। আমার নবী বলেছিলেন সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক আমাকে ওই মুহূর্তে আল্লাহ যে আমাকে আলামে আলো আর আল্লাহ দোনো জাহানের আল্লাহ বাদশা আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাকে দোনো জাহানের নবী আল্লাহ বানিয়েছে। সাহাবীরা আমার আল্লাহ পাক আমাকে ওই সময় ততটুকুন সময়ের মধ্যে আল্লাহ সারা দুনিয়া আমাকে ঘুরিয়েছে। জোরে বলো। ও বাবা আবার নবী মুস্তাফা বলেছেন আম্মা গামিনা গো আমি এই রাস্তাগুলো সব চিনে নিয়েছি, কোন রাস্তায় অসুবিধা হয়নি বাবা। ওই সময় আমার নবী যখন গেলেন আম্মা আমিনার সঙ্গে নানার বাড়ি গেলেন, আমার আমিনা বলেন আমি যখন বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতে যাওয়ার পর আমিনা বলেন 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। আবার নবী যখন বাড়ি থেকে বের হয়েছিল, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুটা দূরে আমার নবী গেছেন, আবার নবী বলেন আমি কোনো কাউরির সঙ্গে কথা বেশি বলতাম না। জোরে বলে। ওই সময় আমার নবী যেন একটা গাছের নিকটে জায়গায় নবী গিয়ে বসলেন, ওই জায়গায় নবী যখনই বসলেন এ বাবা নবী যেমনি বসাও, আমার নবীর 6 বছর বয়স, আমার নবী ওই গাছের নিকটে গিয়ে যখনই বসলেন যেমনি বসাও দূর থেকে যেন একজন পণ্ডিত মানুষ একজন পুরোহিত মানুষ ওই জায়গাতে আসার পরে তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বর পড়তে জানি, আমি ইনজিল শরীফ পড়তে জানি, আল্লাহ তুমি আমাকে এত আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তুমি আমাকে দিয়েছো। আল্লাহ ওই গাছের নিকটে কোনো মানুষ বসতে পারে না, যে মানুষেরা গাছের নিকটে যায় আর ওই মানুষেরাই বিমার হয়ে যায়। অনেক জায়গাতে থাকে না বাবা এরকম গাছ ঝুপড়ি থাকে, বলে খবরটা যাসবি না, ওই জায়গায় যদি যাস তাহলে তোকে চিনে ধরবে, তোকে ভূত পেতনিতে ধরে নেবে।
বাবা ওই মানুষেরা জানতো এই গাছের নিকটে যারা যায় তাদেরকে বিমার হয়ে যায়, মানুষ অসুস্থ পড়ে যায়। উনি দেখলেন তাওরাতের মধ্যে লেখা ছিল ওই গাছের নিকটে যিনি এসে বসবেন তিনি হবেন একজন আখেরি জামানার নবী। আর তার বয়স হবে 6 বছর বয়স। এ বাবা ওই সময় পাদ্রীটা জানো তিনি বলেন ওগো আল্লাহ এটাকে তাওরাতের সঙ্গে মিল হয়ে গেছে, এটাকে জব্বরের সঙ্গে মিল হয়ে গেছে। আমি ইনজিল শরীফে দেখেছিলাম এটাকে সত্যি যদি আখেরি জামানার নবী হয় তবে একবার আমি তাকে প্রশ্ন করব, জোরে বলো। ওই প্রহিত মানুষটা জানো একটু গুটি গুটি পায়ে যাবার পরে বলছেন বাবা তোমার নামটা কি তুমি বলো। তিনি বলছেন বাবা রে আমার নাম জিজ্ঞাসা করবে কিন্তু আমি তোমার খানদানির সব নাম বলে দিব, জোরে বলো। তিনি বুঝেছিলেন, তিনি বলেছেন আল্লাহ আমি যখন তাকে প্রশ্ন করব তখন তিনি আমার খানদানির সব নাম বলে দিতে পারবে। কি বলেন একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার আব্বার নাম কি বলো। তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, জোরে বলো। এ বাবা জিজ্ঞাসা করা হলো বাবা তুমি একা এসেছো না তোমার মায়ের সঙ্গে এসে যাও। তিনি বলছেন বাবা আমার মায়ের সঙ্গে আমি এসেছি। ও বাবা তোমার আব্বা কি দুনিয়াতে বেঁচে আছে? তিনি বলেন না আমার আব্বা দুনিয়াতে নয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রহিত যখন ওই প্রহিত বাবা ওই সাধু বাবা ওই সময় আমার নবীর সঙ্গে কথা বলে এত মজা তিনি পেয়েছিল। তিনি বলেছিলেন মুহাম্মদ একটা আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো এ মুহাম্মদ তুমি বলো বলো এ মক্কা নগরে আল্লাহ পাক একটা ঘর আল্লাহ বানিয়েছে। তিনি বলেছেন প্রগির বাবা রে তুমি যে ঘরের কথা বলো সেটা হলো আল্লাহর কাবা, জোরে বলো। এ বাবা যে প্রশ্নটা করে সেই প্রশ্নের উত্তর পেয়ে যায়। তিনি তাওরাতের মধ্যে লিখেছেন, তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যিনি আখেরি জামানার নবী যদি হয় ওই গাছের তলাতে তিনি বসবেন আর তিনার পিঠে একটা নবুয়তি মোহর থাকবে, জোরে বলো। মোহরে নবুয়ত থাকবে পিঠের উপরে, আরে মোহরটা হবে একটা ডিম্বাকারের মতন, আরে মোহরে যেন কি লেখা থাকবে, জোরে বলে। উনি যদি সত্যি নবী হয়ে যান তাহলে মুখটা দেখতে পাওয়া যাবে। ওই সময় যেন তিনি বলেন নবীটা মুহাম্মদ তোমার একবার পিঠের এই কাপড়টা উঠাইয়া দেখাবে দাও, একবার তুমি আমাকে উঠাইয়া দেখাও। আবার নবী কেমনি বললেন সঙ্গে সঙ্গে যেমনি দেখাও ওই প্রকৃত বাবা যেন দেখতে পেল আমার নবীর পিঠের উপরে মোহরে নবুয়ত আছে। এ মুসলমান যারা বলে আমার নবী দুনিয়াতে আসার পরে 40 বছরের নবী হয়েছে এর মতন বাটপার আর কেউ নয়। কেন হাদিস শরীফের বর্ণনা গায়া আমার আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়ার রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবী করে রেখেছিলেন, নবী বানিয়ে রেখেছিলেন। এ বাবা ওই মানুষটা যেমনি দেখাও সঙ্গে সঙ্গে জানো তিনি বললেন মুহাম্মদ আর তুমি আগে যেও না, কারণ তোমার সঙ্গের সাথী কেউ আছে বলো। আমার আম্মা আমিনা যেন বলছেন উম্মে গায়মান রে আমার বেটা মুহাম্মদ অনেকক্ষণ হলো বের হয়েছে বাড়ি থেকে, একবার দেখো কোন দিকে গেছে। এ বাবা উম্মে গায়মান যখন বের হয়েছে দেখছে যেন একজন মুখে দাড়িওয়ালা মাথায় পাগড়ি পরানো আছে, পরনে জুব্বা আছে, ওই মানুষটা যেন আমার নবীর সঙ্গে কথা বলছে। এ বাবা
যেমনি কথা বলতে দেখাও উম্মে আয়মান কাছে এসে বলছেন বলে মুহাম্মদ চলো বাড়ি যেতে হবে। ওই ফকির বাবা বলছেন উম্মে আয়মান দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন বাবা আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে গো? আমার নামটা আপনি কেমন করে জানলেন? ওই ফকির বাবা বলছেন উম্মে আয়মান আমি তোমার নাম জানলাম কেমন করে? আমি তাওরাতের মধ্যে তোমার নাম দেখেছি। উম্মে আয়মান এই জায়গাতে তুমি এসেছো এটাও আমি জেনে নিয়েছি, এটাও বুঝে নিয়েছো উম্মে আয়মান রে। উম্মে আয়মান তুমি মুহাম্মাদের সামনে সঙ্গে এসেছো। আমি উম্মে আয়মান তোমাকে বলে দিলাম শোনো উম্মে আয়মান ছেলেটাকে নিয়ে তায়েফ নগরে বেশি দিন থাকিও না, তাড়াতাড়ি করে চলে যেও মক্কা। কারণ কোন মানুষরা যদি জানতে পারে এই ছেলেটা দুশমন অনেক হয়ে যাবে, এই ছেলেটাকে মার্ডার করার জন্য মানুষের ষড়যন্ত্র করবে। উম্মে আয়মান এই মুহাম্মদ এমন কোন ছেলে নয়, আল্লাহ পাক তাকে নবুয়তে মুখর আল্লাহ দান করেছেন। উম্মে আয়মান এই ছেলেটা আগামীতে নবী হবে, এনে আগামীতে কালেমা প্রচার করবে। উম্মে আয়মান তবে শোনো আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আমি এই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও বাবা উম্মে আয়মান সঙ্গে করে নিও, আমার নবীকে জান্নাত নিয়ে চলে আসলে নাও। আম্মা আমিনাকে বললেন, আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো ওগো আমিনা আমরা এই জায়গায় আর বেশি দিন থাকবো না। বাবা কয় মাস ছিল? কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছিলেন 3 মাস ধরে ছিল। এ বাবা এখান থেকে আম্মা আমিনা বলো চলে চলো। ওগো উম্মে আয়মান চলো সামানপত্র নিয়ে নাও, আর আমরা বেশি দিন থাকবো না। কারণ এইদিকে অপেক্ষা করেন, কে অপেক্ষা করে নাও? আব্দুল মুতাল্লিব নবীর দাদা। আমিনা বলেন আমারও যেন মন ভালো করে নাও, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে আসে। আর শরীরটা অসুস্থ যেই দিনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল সেই দিন থেকে আমিনার শরীর থেকে যেন জ্বর পালাই না, জ্বর ভালো খাই নাও। আমিনা বলে নাও আমি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যখন চলে যাওয়ার পরে একটা চমকনি রাস্তা পাওয়া গেল। ওই রাস্তা পাওয়ার পরে আম্মা আমিনা তিনি যেন দাঁড়িয়ে গেলেন। উম্মে আয়মানকে বলেন উম্মে আয়মান রে ওগো উম্মে আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলে আমিনা তুমি কেন এই জায়গায় দাঁড়াতে বললে? আমিনাও আমিনা বলছেন উম্মে আয়মান আর জানি না বাপের বাড়ি নসিবে জুড়বে কিনা। ওগো উম্মে আয়মান আমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। উম্মে আয়মান এই রাস্তা দেখতে পাওয়া যায় উম্মে আয়মান রে আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাও একবার। আমি যে ওই জায়গা দিয়ে যাব যেই জায়গাতে চিরজীবনের মতন আমার স্বামী হারাম করে আব্দুল্লাহ আমার স্বামী শুয়ে আছে, আমার বেটাকে নিয়ে যাব আর আমার বেটাকে দেখায়া দিব। আমার বেটার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে যাবে। উম্মে আয়মান বলছেন আমিনা তাহলে চলো। আমার উম্মে আয়মান সঙ্গে করে নিও। আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন চলতে আরম্ভ করেছিল উম্মে আয়মানকে আমার আমিনা বলছিল উম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আমার নবীকে আমার আমিনা ডাকলে নাও। ডাকার পরে বলছেন বলে বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায় তোমার আব্বার কবর দেখতে পাওয়া যায়, ওটা হলো তোমার আব্বার কবর। যেই দিনে তোমাকে আমি সিনাতে জড়িয়ে ধরে সেই দিনে আমি তোমাকে বলেছিলাম তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিও, চিরজীবনের মতন শুয়ে আছে। ও বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায় বেটা যাও তোমার আব্বার কবরটা একবার জিয়ারত করে এসো। আম্মা আমিনা বলেন আমার শরীরটা যেন ক্লান্ত হয়ে আছে। একটা বাবলা গাছের গোড়ায় খিলান দিয়ে আমিনা যেন বসে গেলেন। আর যেমনি বসে যাওয়া আমার নবীকে যেন দেখাইয়া দিলেন। আমার নবী গোটে গোটে পা আমার গায়ে
আপন আব্বা জানের কবরে এসে আব্বা জানের কবর জিয়ারত করছে। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে বসর কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনদিন। ও বাবা, আজকে মরহুম মতিগঞ্জ খামারির সানে সবের উদ্দেশ্যে বাবা, আজকে আপনার আগেই জায়গায় বসে আছেন বাবা, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, সবাই কবরে ইন্তজার করছে। ও বাবা, একবার কি মনে পড়ে আমার মা নাই, একবার কি আমার মনে পড়ে আব্বা নাই, আমার প্রতিবেশী সবাই কবরে চলে গেছে বাবা, মনে পড়ে। আমার নবী বলে কোন দুয়ার মাহফিল যদি হয় আর ওই মাহফিলে জায়গাতে বাবা সবাই খবরবাসীরা অপেক্ষাতে থাকে, আমার ছেলে হয়তো আমার জন্য দোয়া করে, আমার স্বামী হয়তো আমার জন্য দোয়া করে, আমার বিবি হয়তো আমার জন্য দোয়া করে বাবা। আপন আপন কবরবাসীরা সবাই দোয়ার জন্য চেয়ে থাকে। বাবা, তুমি যদি একবার দোয়া করো হাত তুলে, আমার নবী বলেছেন ওই দোয়াটা তার কবরে পৌঁছে যায়। ও বাবা, আমার নবী কবর জিয়ারতের কথা বলে গেল। আমার নবী বলেছেন বলে জগৎবাসীরা তোমরা শুনে যাও, তোমরা কবর তোমরা জিয়ারত করবে। একটা কবরের পাশে তোমরা কতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়া থাকবে? আবার নবী বলেছেন তোমরা ওই কবরবাসীর পাশে গিয়া অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে। একটা ওট জবাই করে দেওয়ার পরে, চামড়াটাকে খালিয়ে নেওয়ার পরে, গোশতকে বুটি বুটি করে কেটে বাবা বন্টন করতে যতটা সময় লাগে অতটা পর্যন্ত তোমরা কবরের পাশে দাঁড়াবে। ও বাবা, বলো আমরা কতটুকুন সময় দিতে পারি? এই বাবা, আমার নবী বলেছেন কবরের মতন কোন অসহায় জায়গা নেই রে বাবা। এটা কবর গুলো কঠিন জায়গা, কবর গুলো অসহায়ের জায়গা। এই জন্য আমরা বসে বসে কবরবাসীর জন্য বেশি দোয়া করি। আবার নবী দোয়া করার জন্য আবার নবী বলে গেছে আম্মা আমেনা